নিজেকে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বলে কি পরিমাণ দুর্নীতি এক হাসপাতালে চালিয়েছে, জুনিয়রদের ভয় দেখানো, র্যাগিং করা, ফেস্টের নামে টাকা তোলা, পরীক্ষার পাস ফেল নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে সিনিয়র ডাক্তারদের মারধর করা, স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ঘরে তালা মেরে দেওয়া, হোস্টেলে র্যাগিং করা থেকে শুরু করে আরো অনেক কিছু। এবং সন্দীপ ঘোষের প্রত্যক্ষ মদত ছাড়াও আর কার মদত তার মাথার উপর ছিল সেটা আর আমি বলছি না। দুঃখের বিষয় এটাই, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যিনি জিরো টলারেন্স টু করাপশন নিয়ে চলেন, এবং আমি বিশ্বাস করি তার কাছে সঠিক খবর থাকলে তিনি কখনো কোনোদিন এই ধরনের দুর্নীতির সাথে আপোষ করেন না। কিন্তু দুঃখের বিষয় মাঝখানে কয়েকজন মানুষ রয়ে গেছেন যারা নিজেদের স্বার্থে এই ধরনের খলনায়কগুলোকে, এই ধরনের দানবগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় বা আমাদের দলের কাছে মহানায়ক বা ভগবান হিসেবে প্রতিস্থাপিত করার চেষ্টা করেছে, যার ফলে এদের কৃতকর্মের জন্য আমাদের দলের এই ধরনের বদনাম হয়েছে। আমি বিশ্বাস করি আগামী দিনে এই ধরনের খলনায়ক, এই আশিস পান্ডে 2023 সালে মমতা ব্যানার্জির পাঠানো প্রিন্সিপালকে 4 দিন প্রিন্সিপালের ঘরে ঢুকতে দেয়নি। সুতরাং আমি আশা করি এরপরে আমাদের দল এই ধরনের খলনায়ক যারা এখনো আমাদের দলের মধ্যে রয়েছে, যাদের কৃতকর্মের জন্য দলের বদনাম হচ্ছে, তাদের চিহ্নিত করবেন, এবং এই সমস্ত খলনায়কদের যারা দলের কাছে মহানায়ক হিসেবে চিহ্নিত করে নিজেদের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করছে তাদেরও চিহ্নিত করবেন, এবং কারা সত্যি কথা বলে দলের ভালো চেয়ে কাজ করে তাদেরও চিহ্নিত করে সঠিক মূল্যায়ন হবে, এটাই আমি আশা করি। যে আশিস পান্ডেকে গ্রেপ্তার করা হলো, থ্রেট কালচারের অভিযোগেও তাকে একাধিক জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যখন শুনানি চলছিল, এবং সেখান থেকে বেরোনোর সময় তাকে ঘিরে বিক্ষোভও দেখানো হয়। এবার তাকে গ্রেপ্তার, কি বলছেন জুনিয়র চিকিৎসকরা? জুনিয়র চিকিৎসকরা আমার সঙ্গে রয়েছেন এবং সরাসরি তার সঙ্গে কথা বলে। ইন্টার মুস্তাফিজুর, আশিস পান্ডে আজকে গ্রেপ্তার হয়েছে, আর্থিক যে দুর্নীতি তা নিয়ে সিবিআই তদন্ত করছিল, তাতে গ্রেপ্তার হয়েছে, এবং তার সঙ্গে আপনাদের বিভিন্ন অভিজ্ঞতা এবং অভিযোগ আপনারা করেছিলেন। কি মনে করছেন এই সিবিআই গ্রেপ্তার হওয়া নিয়ে? তার অর্থনৈতিক দুর্নীতির সঙ্গে তার যোগ কতটা ছিল? আপনারা কি অভিযোগ করেছিলেন, কি দেখেছিলেন, সেগুলো যদি বিস্তারিত বলেন। আমরা যখন 2022 সালে একটা ঘটনা বলি, সেখানে আমাদেরকে জোর করে টিএমসিবি ইউনিটে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, চিঠি লেখা করিয়েছিল যে টিএমসিবি ইউনিটে জোর করে ঢুকতে হবে, ঠিক আছে, এটা একটা ব্যাপার। তারপর আমাদেরকে ফেল করে দেওয়া, যে ভয় দেখানো হয়, ঠিক আছে, এবং আমরা ফেলও হই, ভয় দেখায় এবং ফেলটাও আমাদেরকে করানো হয়, এবং বাকি যে জোর করে কাজ করানো, ঠিক আছে, তারপরে কিছু মাদক দ্রব্য জোর করে আনানো, ঠিক আছে, তারপরে বাকি যে কিছু যেমন মেয়েদেরকে জোর করে মদ খাওয়া অবস্থায় এলএইচে সকল যতজন ছিল এলএইচে লেডিস হোস্টেলে যতজন ছিল সবাইকে নিজের পাওয়ার দেখানোর জন্য এলএইচে মেয়েদেরকে নিচে ডাকে এবং বলে নাকি যে আশিস পান্ডে ডাকছে, তা সবাইকে আসতেই হবে। রাত্রি সেটা 2টো থেকে 3টা বাজে, সেই সময় এটা মেয়েদেরকে হেনস্থা করা হয়। এবং তাছাড়াও অনেক কাজের দুর্নীতিতে তো ছিলই। টিএমসিপির উনি প্রেসিডেন্ট ছিলেন এবং সবসময় একটা ভয়ের পরিবেশ, যে আরজি করে যে ভয়ের পরিবেশ হয়েছে, তার ভিতরে একটা যেটা কারণ হতে পারে সন্দীপ ঘোষ, দ্বিতীয় হতে পারে যে টিএমসিপি থেকে এই আশিস পান্ডে খুবই একটা ধরতে গেলে একটা ক্রিমিনাল মাইন্ডের একটা লোক। বুঝতেই পারছো আশিস পান্ডের বিরুদ্ধে কি ধরনের অভিযোগ। অর্থনৈতিক দুর্নীতি থেকে ভয়ের পরিবেশ, এবং দিন রাত হোক, সে দলের নাম করে হোক, যেভাবে হোক, সে ভয়ের একটা বাতাবরণ, ত্রাসের বাতাবরণ তৈরি করে রেখেছিল, তেমনই জুনিয়র ডাক্তাররা বলছেন।